বেনারস থেকে তারপরে কলকাতা থেকে এখন চলে আসলাম হায়দ্রাবাদ। হ্যাঁ, আজকে তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করবো সেটা হচ্ছে হায়দ্রাবাদের আইটিনারি। তোমরা যদি কেউ হায়দ্রাবাদে ঘুরতে যেয়ে থাকো বা কাজে দিয়ে থাকো বা ট্রিটমেন্টে গিয়ে থাকো, তাহলে কিন্তু ওখানে যদি তোমরা টাইম না থাকে, তাহলে তোমরা একদিনে কোথায় কি কভার করবে সবকিছু তোমাদেরকে দেখাবো এই ব্লগগুলোতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ট্রাভেল ব্লগ হায়দ্রাবাদ আইটিনারি ডে। তো আমাদের হাতে সেরকম ঠিক সময় ছিল না। আমরা এখানে ঠিক করেছিলাম যে একদিন যাবো আমরা ফিল্ম সিটি, আরেকদিন যাবো হচ্ছে গোটা হায়দ্রাবাদটা ঘুরে দেখবো, আরেকটা দিন হচ্ছে আশেপাশে যে টেম্পল গুলো হচ্ছে সেগুলো। তো প্রথমে আমরা ডিসাইড করি যে ফিল্ম সিটি যাবো। তো তারপর আমরা বললাম যে না ঠিক আছে, আগে হায়দ্রাবাদ সিনগুলো ফোর্ট জানি, বাট স্টোরিটা সেটাই বুঝছি, বাট কোন রাজার এখান থেকে ওরা যুদ্ধ করতো। এটা নিয়ে বই হয়ে গেছে। আর্কিটেক্ট কোনো টেকনোলজি পাবে না এগুলোর সাথে। ভিতরটা বন্ধ সব। যেগুলো আছে ওগুলো এই ভিডিওগুলোতে তোমাদেরকে দেখাবো হায়দ্রাবাদে কোথায় কোথায় তোমরা যেতে পারবে, কোন কোন জায়গা যাবে, কিভাবে যাবে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে কিন্তু আমরা ফার্স্ট ডেতে হায়দ্রাবাদে যে জায়গাগুলো তোমাদেরকে বলবো যাওয়ার, সেখানে তোমরা যেতে পারো। তো এখানে আমরা প্রথম দিন চলে গেছিলাম গোলকান্ডা ফোর্ট। তোমরা এরকম ঘোরার জন্য এখানে অনেক কিন্তু যে হোটেল, তোমরা এখানে কিন্তু যে হোটেলগুলোতে থাকবে বা আশেপাশে কিন্তু এখানে অনেক থাকে, যাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা ফুল ডে কিন্তু একটা ঘুরে নিতে পারো। সেখানে প্রাইস পড়ে যাবে তোমার ডিপেন্ড করে গাড়ির সাইজের ওপর। তো সেখানে যদি তোমরা ছোট গাড়ি নিয়ে থাকো, তো সেখানে কিন্তু ছোট গাড়িতে 4 থেকে 5,000 এর মধ্যে তোমাদের হয়ে যাবে। আর যদি তোমরা অনেকে মিলে যাচ্ছ বা শেয়ারিং এ যাচ্ছ, সেখানে প্রাইসটা একটু কম পড়ে। এখানে আমরা হচ্ছে ফ্লোটে চলে যাই, আর এখানে প্রচন্ড গরম ছিল। তো আমি দেখতে পাচ্ছ ক্যাপ পরেছি, আর তো বাইরে এসে আর এখানে গিয়ে আমরা মানে পুরোটা ঘুরতেও পারছিলাম না, এতই গরম। তো পাপাকে বলেছিলাম যে তুমি এখানে বসে থাকো, আমি আর দীপন যতটা পারছি একটু কভার করে দেখাচ্ছি তোমাদেরকে। এতটা গরম লাস্টে আমরা আর যাইনি। তো আমরা ওখানে একটু ফটো ভিডিও তুলে আমরা চলে এসেছিলাম বাইরের দিকে। নেক্সট আমরা কোথায় যাবো কি সবকিছু তোমাদের দেখাবো। তো অনেকে আমাকে বলে থাকো যে তোমার হাজবেন্ড খুব ইরিটেট হয়ে যায় নাকি যে তোমার এত ভিডিও ফটো তোলার জন্য। তোমাদের বলে রাখি একেবারেই না। আমার হাজবেন্ড নিজেই আমাকে বলে জায়গাটা তোমাকে ফটো ভিডিও তুলে দিচ্ছি। তো জায়গা ঘুরতে গেলে আমি ট্রাভেলও করি, এক্সপ্লোরও করি, ভিডিও করে থাকি, আর রিলসও করে থাকি। এগুলো সবকিছুই কিন্তু মেমোরি। তো এগুলো জায়গা যখন আমরা মিস করবো, তখন কিন্তু এগুলো দেখে আমাদের ভালো লাগবে। তো অনেকে এরকম ভেবে থাকো যে ঘুরতে গিয়ে এত ভিডিও ফটো কি করে তুলে থাকো। হ্যাঁ, আমি এভাবে তুলে থাকি, তো তোমরা এভাবে তুলতে পারো। তাহলে কিন্তু ট্রিপটা এনজয়মেন্টই আলাদা হয়। সো আই হোপ তোমাদের এই ফার্স্ট ভিডিওটা পার্টটা ভালো লেগেছে। নেক্সট আরো দেখাবো অনেক কিছু, কোথায় গেছি না গেছি। বাই বাই, স্টে টিউনড, কমিউনিটি নিউ ব্লগ। ভিডিওটা কিন্তু এখানে শেষ নেই। এরপরে কিন্তু এখানকার লোকাল যে আমাদের ড্রাইভারটা ছিল, তিনি আমাদেরকে এখানকার অনেক কিছু হিস্ট্রি ব্যাপারটা বলে। তো দেখতে থাকো। বাই বাই, স্টে টিউনড, কমিউনিটি নিউ ব্লগ। বাই। गेट बोले तो अपने घर के पास स्टेट में रख लेते हैं। हाँ, गेट ये क्या है ऐसा टेढ़ा है। टेढ़ा क्यों है बोले तो पहले तो जब वो राजा महाराजा के टाइम में, जंग के टाइम में, वो हाथी रहता ना, हाथी उसके लिए उससे लेका के लड़ाते थे। अच्छा। गेट तोड़ने के वास्ते। अच्छा। अब वो हाथी भागने के वास्ते स्टेट रहे तो भाग सकती, भाग सकते हैं, तो नहीं अगर भागेगा। ऐसा रहे तो नहीं लेट पास होगा तो वो नहीं पिकअप जा- नहीं लेता। और अच्छा, समझ गया अभी तो। और दरवाजे को भी इतने बड़े किले है, अगर वो ऐसा मारे भी ना सर पे लगेगा। सर पे लगने लगेगा। का, वो बहुत बड़ी हिस्ट्री है इसकी। अच्छा। अच्छा, ये क्या है, झील है क्या? ये जो स्काई अपने JHMC लोकल पार्क है। अच्छा, पार्क है। मैंने सोचा झील है।